আমরা জামালের জন্য মানুষকে ভালোবাসি। জামাল মানে বাহ্যিক সৌন্দর্য, তার ভুরুটা অনেক সুন্দর, চোখের তাকানোটা পলক পড়ার মতো না, একবার তাকাইলে আবার তাকাতে ইচ্ছা, এত সুন্দর চেহারা, চেহারা দিয়ে নূর চমকাচ্ছে, জন্য ভালোবাসি। তার বক্তব্যটা অনেক সুন্দর, চেহারাটা অনেক সুন্দর, সেটা মেয়ে হতে পারে, ছেলে হতে পারে, অনেকের বক্তব্য অনেক সুন্দর, এজন্য তাকে আমরা ভালোবাসি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চেহারার জন্য যদি তুমি ভালোবাসতে চাও, জামালের জন্য যদি তুমি ভালোবাসতে চাও, সব থেকে সুন্দর করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যত সৌন্দর্য পৃথিবীতে পাঠিয়েছে, সূর্যের মধ্যে যে সৌন্দর্য আছে, চাঁদের মধ্যে সৌন্দর্য আছে, মেয়ে জাতির মধ্যে সৌন্দর্য আছে, পুরুষ জাতির মধ্যে সৌন্দর্য আছে, রাস্তাঘাটের মধ্যে সৌন্দর্য আছে, আকাশের মধ্যে সৌন্দর্য আছে, সমুদ্রের মধ্যে সৌন্দর্য আছে, পাহাড়ের মধ্যে সৌন্দর্য আছে। আমি পৃথিবীতে যত সৌন্দর্য দিয়েছি, আমার কাছে 100 ভাগ সৌন্দর্যের মধ্যে 99 ভাগ আলাদা করে রাখছি, আর 1 ভাগ সৌন্দর্যের অর্ধেক আমি ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছি, আর অর্ধেক সৌন্দর্যের 1 ভাগের অর্ধেক দিয়েছি ইউসুফকে, আর অর্ধেক আমি সমগ্র বিশ্বের সৃষ্টির মধ্যে ছড়িয়ে দিয়েছি। পৃথিবীতে যত যুবতী মেয়েদেরকে আমরা দেখি, পৃথিবীর মধ্যে সুন্দর বক্তাদের যত চেহারা আমরা দেখি, পৃথিবীর মধ্যে যত সৃষ্টির মধ্যে আমরা সৌন্দর্য দেখি, আমার আল্লাহর ঘোষণা 100 ভাগের 1 ভাগের অর্ধেক সৌন্দর্য সিটি কোনা। আর ইউসুফ আলাইহিস সালামের মতো অর্ধেক দিয়েছি, আর 99 ভাগ সৌন্দর্য আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছি। সুবহানাল্লাহ। তার প্রমাণ বোঝার জন্য একটু কিছু কথা বলবো। 4টা কারণে মানুষ মানুষকে ভালোবাসে, আর এই 4টা সব আমার নবীর মধ্যে আছে, নবী বাদ দিয়ে কোনো ভালোবাসা চলবে না। এই 4টা বিষয়ে গবেষণা করলে বাড়ি যাওয়ার পরে চিন্তা করবেন কাকে ভালোবাসবেন, কাকে ভালোবাসবেন। আপনার অন্তর, কলব, স্মৃতি শক্তি সব বলে দেবেন। কথা বলছিলাম, কলব যদি ময়লা হয়, 4-5 জন্তুর থেকে আমি আল্লাহর কাছে খারাপ হয়ে যাব, আর কলব যদি ভালো হয়, আমি আল্লাহর কাছে সব থেকে উত্তম জাতিতে পরিণত হব, উত্তম ব্যক্তিতে পরিণত হব। আর কলব সুন্দর করা মেশিন আমার আল্লাহ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু। আল্লাহ ঘোষণা দিয়েছেন, কলব পরিষ্কার করার একটা মেশিন আমি আসমান থেকে পাঠাইলাম, একটা নূর পৃথিবীর জগতে পাঠাইলাম। যার আদর্শ, যার সুন্নাত, যার ইত্তেবা ছাড়া কলবের ময়লা দূর করা সম্ভব নয়। তার আদর্শ, তার চরিত্র, তার সৌন্দর্যের বাইরে যদি তোমরা চলো, কলবে ময়লা পড়বে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে 99 ভাগ সৌন্দর্য দিয়ে মুহাম্মদকে সৃষ্টি করেছি। এর দলিল কি? ইউসুফ আলাইহিস সালামের জামানায় আপনারা ঘটনা জানেন, 12 জন যুবতী, সুন্দর যুবতী ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে দেখতেছেন আর লেবু কাটতেছেন। চেহারার মায়ায় পড়ে লেবু কাটতে গিয়ে হাত কেটেছে, তারা টের পায় নাই। এই ঘটনা যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বর্ণনা করা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে সাহাবায়ে কেরাম, হে পৃথিবীর মানুষ, তোমরা আজকে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলতেছ, আমি আয়েশা আজকে বর্ণনা করি, ওয়াজ করতেছি, তোমরা শুনো। ওই ইউসুফ আলাইহিস সালামের চেহারা থেকে যে 12 জন যুবতী তাদের হাত কেটে ফেলেছিল, আমার স্বামী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা যদি আপনাদের দেখতো, তাদের কলিজা ছিঁড়ে ফেলতো, তারা টের পাইত না। এটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর চেহারার দিকে একবার তাকিয়েছে, ভালোবাসা, একবার আমার নবীকে ভালোবাসার নজরে দেখার কারণে আবু জেহেল তার কলিজা কেড়ে নিয়েছে, তার ইজ্জত নষ্ট করেছে, তাকে হত্যা করেছে। কিন্তু নবীর চেহারা তার নজরের মধ্যে থাকার কারণে ওই তলোয়ার তীরের আঘাত সে আঘাত মনে করে নাই। ইউসুফ আলাইহিস সালামকে দেখে যারা হাত কেটেছিল, তারা ইমানদার ছিল না, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, বেঈমান অবস্থায় হাত কেটেছে। আর আমার নবীর চেহারা দেখে যারা কলিজা দিয়েছে, তারা ঈমান আনছে, আবার জীবন দিয়েছে। আমির হামজা আমার
নবীজির চেহারা দেখে ঈমান আনছে, কলিজাও দিয়েছে। আমার নবী যারা দেখেছে তারা ঈমানের সাথে জীবন দিয়েছে। আর ইউসুফ আলাইহিস সালামের দেখে যারা হাত কাটছে তারা শুধুমাত্র হাত কাটছে বেঈমান অবস্থা। ঠিক। আমার নবীর চেহারা দেখে প্রেম হতে গেলে কি লাগবে? ঈমান লাগবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আমি পৃথিবীর কোন নিয়ামত দিয়ে তোদেরকে অনুগ্রহ করি নাই, আমার নবীকে দিয়ে বড় অনুগ্রহ করেছি। আর এই অনুগ্রহটা এমন ভাবে আল্লাহ তাআলা নাযিল করেছে। আল্লাহ তাআলা বলছে, আমি ইহুদিদেরকে, আল্লাহ তাআলা কোরআন মাজিদের ব্যাপারে বলছে, হুদাল লিন-নাস, সমগ্র পৃথিবী তুই হতে পারিস ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, তুই যে ধর্মের হোস, তুই কোরআনের ছায়াতলে আসলে হেদায়েত পাবি। সব দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ সব ডিভাইডেড ভুলে গিয়ে আমি সবার জন্য কোরআন মাজিদ নাযিল করেছি। আর নবীকে শুধুমাত্র ঈমানদারের জন্য নাযিল করেছি। কারণ নবীকে চিনতে হলে আগে ঈমান আনতে হবে। ঈমানের চক্ষু দিয়ে নবীর চেহারার দিকে তাকাইলে তোর কলিজা চলে যাবে, তুই টেরও পাবি না। ঠিক। এজন্য আল্লাহ তাআলা লাকাদ মান্নাল্লাহু আলাল ইহুদি আনসার মুনাফিক বলে নাই, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন বলেছে। আমি মুমিনদের জন্য অনুগ্রহ করে দয়া করে আমার নবীকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাই ঈমান না হলে নবী চেনা যাবে না, বেঈমান হলে নবী চেনা যাবে না। বেঈমানের চোখে দেখলে মিলাদুন নবীতে চুলকানি হবে, জুলুসে চুলকানি হবে, পিরানির প্যাকেটে চুলকানি হবে, জিকিরের মজলিসে চুলকানি হবে। আর ঈমানদারের চোখ দিয়ে যদি দেখেন আমার নবীর প্রত্যেকটা শান মানের মধ্যে আপনি সম্মান দেখবেন, প্রেম দেখবেন, ভালোবাসা দেখবেন। ঠিক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। বুঝে আসছে কিছু কথা? বুঝাইতে পারছি? সাহাবায়ে কেরাম আমার নবীকে জীবনের থেকে বেশি ভালোবাসতেন। জামাল গেল, এবার কামাল। কামাল মানে চরিত্র, জামাল মানে বাহ্যিক, কামাল মানে কি? চরিত্র। এখন যদি চরিত্র দেখে আপনি প্রেম করতে যান, ভালোবাসা করতে যান, এই পৃথিবীর জমিনে কোন যুবতীর নামে আয়াত আছে চরিত্র সম্পর্কে? কোন এমপি মন্ত্রীর নামে কোন আয়াত আছে? এলাকার কোন নেতা, কোন ইমাম, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির তার নামে তার চরিত্র ফুলের মতো পবিত্র উত্তম এই সম্পর্কে কোন আয়াত আছে? তাহলে আমরা আজকে পৃথিবীর যেসব যুবতীর সৌন্দর্য দেখে আমাদের চরিত্র নষ্ট করছি, যে সমস্ত নেতার হুমকি দামকিতে তার চরিত্র খারাপ, তারপরে তাকে ভালোবাসছি, যার সার্টিফিকেট নাই। আর যার সার্টিফিকেট দিয়ে আল্লাহ তাআলা রাইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এমন চরিত্র দিয়ে আমি পৃথিবীতে আর কাউকে পাঠাই নাই। সুবহান। তাহলে জামাল দিয়ে যদি আপনি মুহাব্বত করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জামাল এবং কামাল। জামাল মানে সৌন্দর্য, তাহলে সৌন্দর্য দলিল পেয়েছেন? আল্লাহ তাআলা বলেছে, আমি নবীর মতো সৌন্দর্য কাউকে বানাই না। আর কামাল মানে তার চরিত্র, তার কথাবার্তা দিয়ে যদি তুমি কারো, অনেকে আছে না বক্তার কথায় বেরিয়ে পড়ে, সুন্দর ওয়াজ করে, হুজুরের ভক্ত হয়ে গেছে, কিন্তু এদিকে আমার নবীজির সামনে বেয়াদবি করে, এদিক ভক্ত। কোন বক্তার বক্তব্য শুনে যদি আপনি প্রেম করেন, নবীর আদর্শ, নবীর মহাব্বত আছে কিনা, নবীর সম্মান যখন বলে, সাহাবায়ে কেরামের সামনে যখন কথা বলে, কোন বেয়াদবি করে কিনা, এটা শুনে তারপর অশুনে। জান্নাত প্রাপ্ত সাহাবীদের সামনে কথা বলতে গেলে বেয়াদবি আছে কিনা দেখতে হবে। তাহলে আপনি চরিত্র বক্তব্য শুনে যদি কাউকে প্রেম করতে যান, তা আমার নবীর উপরে বক্তব্য কেউ ইংরেজি দিতে পারছে? আমার নবীর চুলের আগা থেকে পার আগা পর্যন্ত, নখের আগা পর্যন্ত সব মর্যাদা দিয়ে বলা হয়। এখানে দাঁড়িয়ে আকাশকে, চন্দ্রকে ইশারা করেছে, দ্বিখণ্ডিত হয়েছে। কোন নেতা পারবে পৃথিবীতে? কোন আলেম পারবে? আপনি সেই আলেমের থেকে নবীকে ভুলে গেলেন, নেতার থেকে আমার নবীর আদর্শ ভুলে গেলেন। কোন ব্যক্তির চরিত্র, কোন ব্যক্তির বক্তব্য, কোন ব্যক্তির চলাফেরা, উঠা বসা থেকে যদি মহব্বত করতে হয়, আমার নবীকে সিরিয়ালে আগে রাখতে হবে। আর এখন নবী নাই, কাকে দেখবেন? আমার নবীর পরিপূর্ণ ইত্তেবা, পরিপূর্ণ সুন্নতের আমল যে পীর মাশায়েখ করবেন, যে হক্কানি আলেম করবেন, আমরা তার চরিত্রবান হব। ঠিক আছে কথা? আসেন, আমার নবীজির পজিশন কেমন আপনি আমি চরিত্র দেখে ভালোবাসবেন। আমার নবীর চরিত্র একটু শুনবেন। পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছে। হাদিস সাক্ষ্য 1,24,000 মতান্তরে 2 লক্ষ।
24,000 নবীর কাছে যতবার জিবরাইল আলাইহিস সালাম আসছে অঙ্ক কষে যদি দেখা হয় প্রত্যেক নবীর ভাগে 3 বার করে পড়বে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জিবরাইল 24,000 বার আছে। 1,24,000 মতান্তরে 2,24,000 নবীর অনেক মুজিজা ছিল। মুসা আলাইহিস সালামের মুজিজা, ঈসা আলাইহিস সালামের মুজিজা, সবাই কাউকে 9টা 7টা 2টা 3টা মুজিজা। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আগা থেকে নকের আগা এখন তো 65,000 মুজিজার কথা মুহাদ্দিস ইকরাম বলছেন। 65,000 না, কত হাজার মুজিজা আমার নবীর আছে, এখনো গবেষণা চলতেছে। 3,000 পর্যন্ত বাংলা বইতে লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে, কিন্তু 65,000 মুজিজা এটা কম, এটা গবেষণা করে বেড়ে গেছে, কিন্তু এর থেকে আরো বেশি আছে। আমার নবীজির মুজিজা কেমন? মুসা আলাইহিস সালামের জামানায় পানির অভাবে ফসল হয় না, মানুষ পিপাসায় মৃত্যুর দিকে ঝুঁকে পড়েছে। সবাই মুসা আলাইহিস সালামকে বলছে, আপনি তো নবী, আপনি আল্লাহর কাছ থেকে অনেক কিছু নিয়ে আসতে পারেন, আপনার আল্লাহকে বলেন একটু পানি দিতে, আমরা তো পানির অভাবে ফসল ফলাইতে পারছি না, আমরা পানির অভাবে বিনশিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তোমার যে লাঠিটা শ্বশুর বাড়ি থেকে তুমি ফাদিয়া পেয়েছো, ওই লাঠিটা একটু পাথরের গায়ে আঘাত করো। মুসা আলাইহিস সালাম বলছে, ও তো সাপ বানিয়ে জন্য দিয়েছেন, জমিনে ছাড়লে সাপ হয় এই জন্য দিয়েছেন, আরো অনেক কিছু হয়, একটু পাথরে বাড়ি মারো। মুসা আলাইহিস সালাম কথা বলতে আল্লাহর সাথে বিভিন্ন কায়দা, আল্লাহর সাথে বেশি কিভাবে কথা বলা যায় এই জন্য বেয়াদবি না, ছলে বলে কৌশল আল্লাহর সাথে কিভাবে কথা বলা যায়, কিভাবে দেখা করা যায়, কাজ হয়। আর আমার নবীজির কথা বলা লাগে না, এবার নামাজের কায়দায় বসে থাকলে ওই আসে। অন্য নবীকে কিতাব নেওয়ার জন্য হেঁটে পর্বতে যেতে হয়, আর আমার নবী যেখানে বসে কিতাব সেখানে আসে। সঙ্গী কিতাব নেওয়ার জন্য, শরীয়ত নেওয়ার জন্য পায়ে হেঁটে দিনের পর দিন পরিশ্রম করে পাহাড়ে গিয়ে কষ্টের মাধ্যমে শরীয়ত নিয়ে আসতে হয়েছে, কিতাব নিয়ে আসতে হয়েছে। আর আমার নবীজি মক্কায় কিতাব, মক্কায় আমার নবীজি মদিনায় কিতাব, মদিনায় যেখানে আমার নবী কিতাব পায়ে হেঁটে সেখানে চলে গেছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদ মিলাদুন নবী। মুসা আলাইহিস সালাম পাথরের গায়ে আঘাত করার সাথে সাথে 12টা পানির রাস্তা বের হয়ে গেল। কি দিয়ে আঘাত করেছেন? লাঠি দিয়ে আঘাত করেছেন। হুদায়বিয়ার সঙ্গে আমাদের কোরআন আছে, ইমাম সাহেব আছে। হুদায়বিয়ার যুদ্ধের সময়, যুদ্ধের ময়দানে সাহাবায়ে এসে বলছে, আল্লাহর রাসূল যত পানি এনেছিলাম সব শেষ হয়ে গেছে, পানির তৃষ্ণায় কলিজা থরথর করে কাঁপছে, জানটা বেরিয়ে যাবে। আমার নবী বলছেন, পাত্রগুলো আমার সামনে নিয়ে আসো। প্রত্যেক পানির পাত্রগুলো আমার নবীজির সামনে আনা হলো। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক পাত্রগুলো এভাবে উপর করে দেখে, এক ফোঁটা পানি নাই। সাহাবীদেরকে বললেন, ধরো আমার সামনে। লাঠি দিয়ে মুসা আলাইহিস সালাম পাথর থেকে পানি বের করলেন। আমার নবীজি 5টা আঙুল এভাবে ধরলেন, 5টা আঙুল দিয়ে অঝরে ঝর্ণার মতো পানি ঝরতে আছে। প্রত্যেকটা পাত্র পানি দিয়ে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ, কোনো কিছু ব্যবহার করা লাগে না, পুরো বডি মুজিজা, পুরো বডি মুজিজা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে ফেলা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ইব্রাহিমের গায়ে যেন কোনো আগুন না লাগে। আর আমার নবীজির মুজিজা, আগুন গায়ে লাগে না, এটা আমার ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা। আর আমার নবীজি আনাস রাদিয়াল্লাহু তাআলা যিনি 10 বছর আমার নবীজির খেদমত করেছেন, এই আনাস রাদিয়াল্লাহু তাআলা ওর বাড়িতে মেহমান আসছে। মেহমান আসার পরে দস্তরখানা বিছায় দিয়েছে। হঠাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা দেখলেন দস্তরখানার মধ্যে ময়লা, হট করে হাত দিয়ে ধরে চুলার মধ্যে ফেলে দিলেন। কিছুক্ষণ পর চুলার থেকে উঠে একটা সারা দিয়ে দস্তরখানা বিছায় দিলেন। মেহমান বলছে, এত ময়লা, এখন দেখি নতুন কাপড় হয়ে গেছে, চুলায় দিলে পড়লো না কেন? আনাস রাদিয়াল্লাহু বলছেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বাড়িতে একদিন মেহমান হয়ে আসছিলেন। খানা খাওয়ার পরে এই কাপড়ের মধ্যে হাত মুছেছিলেন। আমি এই কাপড়টা যত্ন করে দস্তরখানা হিসেবে ব্যবহার করি। আমার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু হাতের
ছোঁয়া লাগার কারণে একটু কাপড় কাপড়ে পড়ে না। মজাটা কথা শুনলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রুটি বানাচ্ছেন মেহমানদের জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখে মা আয়েশা রুটি বানাচ্ছে, বলে আয়েশা সব আমি একটু বলি, তোমার অনেক কষ্ট হয়েছে। যুদ্ধের ময়দান থেকে দাওয়াতের কাজ করে বাড়িতে আসছে, স্ত্রী কাজ করতেছে দেখে তিনি সহযোগিতা করলেন। এটা আমার নবীর আদর্শ। আর আমার স্ত্রীরা বাড়িতে সারাদিন কত কষ্ট করে, আমরা বাড়ির বাইরে থেকে এসে খাওয়া যদি রেডি না পাই কত ভাষায় তাদেরকে গালিগালাজ করি। একবারও জানতে চাই না তোমার শরীরের মধ্যে জ্বর হয়েছে নাকি, তোমার পেটের মধ্যে কোনো ব্যথা হয়েছে নাকি। একটা মেয়ের কত অসুবিধা আপনি আমি জানি না। সন্তান লালন করতে হয়, রান্না করতে হয়, বা বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, আমরা বাড়ি এসে খাবার রেডি না হলে গালিগালাজ করি। আমার নবী বাইরে থেকে ক্ষুধার্ত অবস্থায় বাড়িতে আসছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রুটি বেলতেছে, মা আমার নবীজি বললেন আমি একটু বেলে তোমাকে সহযোগিতা করি। এই আমার নবী রুটি বেলে উনি মেহমানদের সাথে কথা বলতে গিয়েছেন, বলে এবার দাও রেডি করো খাবার। বলে রুটি তো আমি যে কটা বেলছিলাম সেই কটা ছাড়া আর হয় না, আমি যেগুলো বেললাম সেগুলো কোথায় গেল? এতে তো মেহমানদারি হবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে আল্লাহর নবী আমি যেটুকু গরম দিয়েছিলাম সেটুকু শুধু গরম হয়েছে। আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার হাত দিয়ে যে কয়টা রুটি আপনি তৈরি করে গেছেন, যতবার চুলার মধ্যে দিয়েছি পড়তেছে না। সুবহানাল্লাহ। আগুন আমার নবীর হাতের ছোঁয়া লাগছে আটার মধ্যে। আগুন বলে আমার ক্ষমতা নাই নবীর এই ছোঁয়ায় আমি আঘাত করব।